जय राधा माधव। आजकेर जे भागवत पाठ करे आपनादेर श्रवण कराबो भक्तगण, झूलन यात्रा, राधा कृष्णेर झूलन यात्रा। भगवान श्रीकृष्ण অক্রূরের রথে বৃন্দাবন থেকে যখন মথুরায় গমন করছিলেন, তখন ব্রজবাসী ও রাধারানী তারা কেঁদে আকুল হয়ে গেছিলেন কৃষ্ণ বিনে। কৃষ্ণ তাদের প্রাণ, শুধু কৃষ্ণ। পশু পক্ষী, গাভীবৎস, সখাগণ, অষ্টসখী সবাই কৃষ্ণের জন্য নয়নের জল ফেলছিল। হ্যাঁ কৃষ্ণ, তুমি কোথায় গেলে? তুমি আবার কখন আসবে আমাদের এই বৃন্দাবনে? তখনই রাধারানী বলছিল, ওগো বৃন্দাদূতী, তুমি একবার যাও না, আমার কৃষ্ণকে একবার তুমি খুঁজে আনো, একবার যাও না মথুরায়। বৃন্দাদূতী এসেছিল মথুরায়। মথুরায় এসে কৃষ্ণর সঙ্গে দেখা করে বলেছিল, ওগো কৃষ্ণ, তুমি ছাড়া বৃন্দাবনে আর যেন কেউ নাই। সবাই তোমার জন্য কাঁদছে আর বলছে যে তুমি দুটো দিনের জন্য আপাতত চলো, কেননা সবাই কাঁদছে তোমার জন্য কৃষ্ণ বিনে। তুমি একবার চলো বৃন্দাবনে। কৃষ্ণ বলছিল, আমি ঠিক যাব, আমি এখন যাব না। তখনই বৃন্দাদূতী বলেছিল, একবার ব্রজে চলো, ব্রজেশ্বর দিন এক দুয়ের মতো। একবার ব্রজে চলো, ব্রজেশ্বর দিন এক দুয়ের মতো। তোমার মন মানে তো থাকবে সে ঠাই, নইলে আসবে দ্রুত। তোমার মন মানে তো থাকবে সে ঠাই, নইলে আসবে দ্রুত। একবার ব্রজে চলো, ব্রজেশ্বর দিন এক দুয়ের মতো। একবার ব্রজে চলো, ব্রজেশ্বর দিন এক দুয়ের মতো। ওগো কৃষ্ণ, তোমার যদি ভালো লাগে, তুমি তাড়াতাড়ি ফিরে আসবে। একবার চলো না কৃষ্ণ। তুমি ছাড়া বৃন্দাবনে আর সুখ সারিও গান গাইছে না। গাভী বৎসর নয়নে জল, পশু পক্ষীর নয়নে জল, আর রাধারানী তো একদম কৃষ্ণ বিনে আকুল হয়ে আছে। একবার প্রভু চলো না। কৃষ্ণ বলছিল, ওগো বৃন্দাদূতী, তুমি ফিরে যাও, আমি ঠিক একদিন যাব। তুমি রাধারানীকে গিয়ে বলো যে আমি একদিন বৃন্দাবনে যাব। বৃন্দাদূতী ফিরে গেল। রাধারানী বলছে, আমার কোথায় কৃষ্ণ, কোথায় কৃষ্ণ? একবার বৃন্দাদূতী একবার বলো না কৃষ্ণ, আমার কৃষ্ণ কোথায়? বৃন্দাদূতী একবার বলো। বৃন্দাদূতী বলছিল, তোমার কৃষ্ণ ঠিক বৃন্দাবনে ফিরে আসবে। কৃষ্ণ বলেছে আসবে এই বৃন্দাবনে। না কবে আসবে? না আসবে তোমার কৃষ্ণ। তুমি এত চঞ্চল হয়েও না, তোমার কৃষ্ণ ঠিক আসবে।
এইভাবে কৃষ্ণ যখন মথুরায় ছিল, মথুরায় থেকে দ্বারকা নির্মাণ করলো, সেখানে দ্বারকাপুরী করলো। তারপর কি করেছে? রুক্মিণী সত্যভামাকে বিয়ে করেছে। আর রুক্মিণী স্বয়ং মা লক্ষ্মী, এই জন্য রুক্মিণীকে খুব ভালোবাসতেন কৃষ্ণ। রুক্মিণী সত্যভামাকে নিয়ে দ্বারকাধিপতি একদিন যমুনা এসেছিল আর কি, যমুনার তীরে এসে যমুনায় নামছিল রুক্মিণী সত্যভামাকে নিয়ে। রাজবেশ আছে ভগবান শ্রীকৃষ্ণের, আর যমুনা তো প্রস্থটা কম নয়। যমুনার সেই পারে অষ্টসখী ললিতা তারা সেখানেই তমাল বনে ঘুরছিল, আর কৃষ্ণ এ পারে রাজবেশে আছে। তখনই বিশাখা বলছিল, ললিতা, আচ্ছা আমাদের কৃষ্ণ মনে হয় না? দুজন মেয়ে আছে, মানে কৃষ্ণের স্ত্রী আছে রুক্মিণী সত্যভামা। ললিতা তখন বলছিল, বিশাখা তুই ঠিক বলছিস, কিন্তু কৃষ্ণকে তো আমরা রাজবেশে দেখতে চাই না। আমাদের কৃষ্ণ গোকুলে ছিল রাখাল বেশে, আমরা সেই রাখাল বেশে দেখতে চাই। আজ তো আমাদের কৃষ্ণ হারিয়ে গেছে। আমরা তো সবাই শুনেছি যে দ্বারকায় চলে গেছেন কৃষ্ণ, মথুরায় আর নেই। আমাদের কৃষ্ণ হারিয়ে গেছে আমাদের কাছে। কৃষ্ণকে যে আমরা কখন দেখতে পাবো, আমাদের এই নয়নে, আমাদের নয়ন সার্থক হবে, কিন্তু কৃষ্ণকে আমরা তো দেখতে পাচ্ছি না। হারিয়ে গেছে ব্রজের কানায় দ্বারাবতীর দেশে, হারিয়ে গেছে ব্রজের কানায় দ্বারাবতীর দেশে। তাই সারা গোকুল কেঁদে আকুল নয়ন জলে ভেসে। ও তাই সারা গোকুল কেঁদে আকুল নয়ন জলে ভেসে। হারিয়ে গেছে ব্রজের কানায় দ্বারাবতীর দেশে, হারিয়ে গেছে ব্রজের কানায় দ্বারাবতীর দেশে। আমাদের কৃষ্ণ আমরা তো রাজবেশে দেখতে চাই না, আমরা সেই রাখাল বেশে দেখতে চাই। সবাই বলে তুমি নাকি ভগবান কৃষ্ণ, তুমি কি আমাদের অন্তরের ব্যথা বা কথা কোনো বুঝতে পারো না প্রভু? স্বয়ং অন্তর্যামী ভগবান কৃষ্ণ সে যমুনার এপারে থাকলেও ভক্তের অন্তরের কথা বুঝতে পারলেন। সেখান থেকে রুক্মিণী সত্যভামাকে নিয়ে দ্বারকায় ফিরে এলেন। একদিন নারদকে ডেকে কৃষ্ণ বলছেন, নারদ তুমি এসেছ? না, হ্যাঁ প্রভু। না, তোমাকে একবার বৃন্দাবনে যেতে হবে। না, কেন প্রভু? না, তুমি গিয়ে রাধারানীকে বলো আমি শ্রাবণ মাসে শুক্লা একাদশী তিথিতে আমি বৃন্দাবনে যাব। আমি রাধারানীকে নিয়ে ঝুলন যাত্রা যে করব,
দোলনা সাজিয়ে রাখতে বলো, আমি সেই দোলনাতে আমার রাধারানীকে নিয়ে আমি দুলব। না এই কথা প্রভু, আমি এখনই যাচ্ছি। নারদ গিয়ে বৃন্দাবনে অষ্টসখী ছিল, তার মাঝে আমাদের রাই বিনোদিনী রাধারানী নয়ন জলে ভেসে আছে। নারদকে দেখে বলছে যে নারদ তুমি এসো, আমাদের কৃষ্ণ কি আসছে, সবাই বলছে। না সেই কৃষ্ণর জন্যই তো আমার আশা। না নারদ তুমি আগে বলো কৃষ্ণ কি বলেছে। না কৃষ্ণ বলেছে এই শ্রাবণ মাসে শুক্লা একাদশী তিথিতে তোমাদের এখানে আসবে, তোমরা দোলনা সাজিয়ে রাখো, রাধারানীকে নিয়ে দোলনাতে ভগবান শ্রীকৃষ্ণ দুলবে। না সত্যি আসবে? না হ্যাঁ আসবে। নারদ চলে গেল। শুক্লা একাদশী যখন আসি তখনই ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে গিয়েছিল। বৃন্দাবনে যখন কৃষ্ণ যায় একা, আর সখীরা কুঞ্জবনের দোলনা সাজিয়ে রেখেছে, একদিক থেকে কৃষ্ণ দেখছে আর কিছুটা দূরে রাধারানী আছে। আর কৃষ্ণ তো তখন ত্রিভঙ্গ নেই, যখন রাধারানীর কাছে দাঁড়ায় তখন তো ত্রিভঙ্গ। কৃষ্ণ একদিক থেকে ছুটে ছুটে যাচ্ছে আর একদিক থেকে রাধারানী ছুটতে ছুটতে আসছে কৃষ্ণের কাছে। সেই দৃশ্য নয়নে যেই দেখেছে তার জীবন সার্থক হয়ে গেছে। এটা বলছি বাবা, গল্প কথা নাই, জগন্নাথ দাসের ভাগবতেরই কথা বলছি আমি। এই যে দুদিক থেকে দুজন ছুটতে ছুটতে আসছে, তো কাছে যখন আসলো, রাধা রানী কত বছর কৃষ্ণকে নয়নে হেরেনি, কৃষ্ণকে পেয়ে তার মনের মধ্যে কি আনন্দ তা বোঝানো যাবে না। যে কৃষ্ণ বা রাধা প্রেমিক রসিক জনা বুঝতে পারবে রাধা কৃষ্ণের যে কি প্রেম। তখন এই দুজনে যখন একসাথে হলো, যুগলে হাঁটছে, তো তখনই কখনো আকাশে মেঘ হয়ে বৃষ্টি ঝিরঝির পড়ে যাচ্ছে, আবার কখনো মেঘ সরে যাচ্ছে। সূর্যের তীব্র তেজ, এত সূর্যের রোদটা বেরিয়েছে। তখন বিকেলের সময়, দুপুর নয়, বিকেলে 4টার পর। কেন মা এত রৌদ্র বেরিয়েছে কেন, আর মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে কেন? তার কারণ হচ্ছে রাধা কৃষ্ণ মিলিত তনু যে একসঙ্গে যুগলে হাঁটছে, সেই কুঞ্জবনে সূর্য এত তীব্র আলো দিয়ে রাধাকৃষ্ণকে দর্শন করছে, আর মেঘ আকাশে এসে ঝিরঝির করে বৃষ্টি দিচ্ছে, মেঘও দর্শন করছে, পশু পক্ষী দর্শন করছে, আর যত তরুলতা ছিল তারাও দর্শন করছে, যুগল দর্শন করছে। সেই জন্য কৃষ্ণ আপনারা দেখবেন যখনই ত্রিভঙ্গ হয়েও যুগলে দাঁড়িয়েছে এক জায়গায়, কৃষ্ণর মস্তকটি রাধার মস্তকের উপরে হেলানো আছে। কেন? রাধাকে যেন রুদ্র না লাগে আর বৃষ্টি যেন না পড়ে, যেটা পড়বে যেন আমার উপরে পড়ুক, কিন্তু রাধার মস্তকে যেন কোনো আঘাত না আসে। বৃষ্টির জল বা রুদ্রের যে এত তীব্র আলো আমার রাধারানীর কমল অঙ্গে যেন না লাগে।
এই জন্য কৃষ্ণ রাধারানীর দিকে মাথাটা হেলান দিয়ে রেখেছে। অষ্টসখী, সেখানেও আমাদের তাদের সঙ্গে যোগমায়া ছিল। অন্যান্য আরও গোপী ছিল, ব্রজবালা ছিল। সেই কুঞ্জবনে যে জায়গাটায় দোলনা সাজিয়ে রেখেছে গোপীগণ, সে জায়গাটার নাম হচ্ছে বর্ষা হর্ষদ। আর সেখানে কুঞ্জটা সাজিয়েছে অনঙ্গ সূক্ষ্মদা কুঞ্জ, কুঞ্জটার নাম। রাধাকৃষ্ণকে তারা কি করেছিল, সেই দোলনায় বসিয়ে যুগলে দোলনা দুলিয়েছিল। অনেক গোপীরা মনে মনে ভাবছিল কৃষ্ণ রাধারানীর সঙ্গে দোলনায় একসঙ্গে তারা যুগলে দুলছে। কিন্তু আমাদের যদি এরকম ভাগ্য হতো, কৃষ্ণকে নিয়ে যদি আমরা দোলনায় দুলতে পারতাম, এই কথা তাদের মনে ভাবাও শেষ। কৃষ্ণ মনে মনে বুঝতে পারলেন যে গোপীদেরও মনে ইচ্ছা আমাকে সঙ্গে নিয়ে তারা দোলনায় দুলবে। কৃষ্ণের মায়াতে যত গোপী ছিল, সেই বনের মধ্যেই ততগুলি দোলনা হয়ে গেল। আর যত গোপী ততই কৃষ্ণ, সবার কাছে কৃষ্ণ দোলনাতে সেখানেই দুলছিল। আর এই দোলনার যে হয়তো আমার বাড়িতে মন্দির আছে, গোপাল আছে বা রাধা গোবিন্দ আছে, আমরা দুলাই তো ঝুলন যাত্রায়। এই দোলনায় ঝুলন যাত্রা দোলাবার সময় হচ্ছে বিকেল 4টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। এর অতিরিক্ত ভগবানকে দুলাতে নেই। এই বলে আমার এই ঝুলন যাত্রা আমি এখানে পাঠ বিশ্রাম করছি। রাধাকৃষ্ণ দোলনায় দুলছে। দোলে রায় কিশোরী, দোলে রাস বিহারী, ঝুলন দোলায় রাধার বংশীধারী। দোলে রায় কিশোরী, দোলে রাস বিহারী, ঝুলন দোলায় রাধার বংশীধারী। দোলে রায় কিশোরী, দোলে রাস বিহারী, ঝুলন দোলায় রাধার বংশীধারী। জয়।